तो खुद करे लानत करे शयतान पर। कुरानও তো বলে শয়তানও মাঝে মাঝে আমাদের থেকে পানা চায়, নাহলে কোরআনে এই শব্দ কেন আসতো? ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আছে না নাই? তুমি হাফেজ আছে না কোরআনে? ক্বালা লিল ইনসানি উকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এত বড় কলিজা তো আমারও নাই শয়তান হইয়া, তোর এত বড় কলিজা হইল কি করে? তুই এটা করলি কি করে? তুই তো মানুষ, আমি তো শয়তান, তারপরও তো আমার কলিজা এত বড় সাহস নাই। তোর কলিজা এত বড় সাহস হইল কি করে? বুঝার বিষয়। কিন্তু আমি কোন দলকে বলতেছি না, যেই দলই করে থাকুক করছে তো, নাইলে হইল কেন? ঠিক না? হয়তো আজকে ডিসাইড হইতেছে না, সবাই বলতেছে আমি নিষ্পাপ, তাইলে এখন মানতে হইব ফেরেশতা আয়া কাহিনী করছে, ফেরেশতার বিরুদ্ধে কেস দেওয়া দরকার। অগরে দৈরা আইনা রিমান্ডে আনলে বুঝা যাব, ঠিক না? কি ফেরেশতা কোত্থেকে দৈরা আইনা রিমান্ডে দিবেন আপনি? দুনো দলই তো কইতেছে যে আমরা নির্দোষ। কি সত্য তো? এটাই তো। রাগ হয়ে যান না, কিন্তু বোঝেন, তৃতীয় পক্ষ বোঝেন। আজকে আমরা মানুষ, মনুষ্যত্ব নাই। মুসলমান, কিন্তু আমাদের উপরে মুসলমানের সংজ্ঞাটা ফিট হয় না যে আমি মুসলমান কি কইরা? আমার হাত থেকে তো কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না, কেউ সইতে পারে না। এখন তো কথা বলা বড় কঠিন। আগে এক ধরনের ছিল, এখন আরেক ধরনের হয়ে গেছে। আমি তো মনে করি এখন কথা বলাটা অনেক কঠিন হয়ে গেছে। আগে তো একই দল ছিল, ঠিক না? আর সবাই কি ছিল? চুপ, আন্ডারগ্রাউন্ড, ঠিক না? হ্যাঁ কি? এখন তো সবাই জায়গা উঠছে। নাইলে দেখতেছি না, যার বিরুদ্ধেই বলবেন এরাই বলে দেখা নিমু। কি আমরা মাঝে মাঝে দেখি, ওয়াজ করি না, আমরা মাঝে মাঝে দেখি একটু 19-20 হইলে উনি কিছু, ওনার চেহারায় কিছু বলতে চায়, কিন্তু নেতা মানুষ কেমনে বলে তো দেখি আশেপাশের লোকেরা চোখ টিপে দেয় যে বলেন হুজুরে ধরা ফেলাই। ইশারা দিলেই ধরালাম। কি জানি কয় না, মমিন সিং একটা ভাষা আছে, ইশারা দিলেই খেচ্ছালাম, খেচ্ছা আলবাম। কি ঢাকায় ভাষায় কি বলে? ইশারা দিলেই শেষ করে ফেলাম। আমরা মাঝে মাঝে দেখি, বড় আশ্চর্য লাগে যে হায়, এগুলোই বুঝি মানুষ? এদের হাতেই যাবে সমাজ, এরাই পরিচালনা করবে সমাজ, এরাই আবার করবে সুষ্ঠু, এরাই করবে ইনসাফ। ইম্পসিবল, ইম্পসিবল। সত্য এটা তো। মানুষ মনুষ্যত্বহীন মুসলমান, ইসলামের মুসলমানের সংজ্ঞা আমার উপরে ফিট হয় না। আমি বহুত ভাবে দেখছি ফিট হয় না। উম্মতে মুহাম্মাদি কিন্তু দেখলে চিনা যায় না, ইউনিফর্ম কারোর কাছে নাই। আমি তো আর কত কাঁদবো, আপনাদের এখানে তো বহুত দিন ধরে কাঁদতেছি যে শুক্রবার পাড়ায় যেতেছে, 1:25 বাজে এখন। গতকালকে সূর্য ডুবার থেকে শুরু হয়েছে, দুরূদ শরীফ তো কেউ পড়ে না, কেউ পড়ে না। যে শুক্রবারটা সারাদিন 24 ঘন্টা যতক্ষণই সজাগ থাকবো,
কর্মব্যস্ততাহীন থাকব, ততক্ষণ মনে মনে দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু পড়ব। তাও তো পড়ি না। তো উম্মত বটে, উম্মত বটে, কিন্তু উম্মতের যে একটা কি বলে এটাকে সংজ্ঞা, এটা আমাদের উপরে ফিট হয় না। আমরা উম্মত পরিচয় দিতে পারবো না। যদিও আগেও বলছিলাম, মনে হয় এখনো বলতেছি, কবরের সর্ব প্রশ্ন একটা হবে, মেইন প্রশ্ন একটা, মেইন প্রশ্ন একটা। এটা পাস তো বাকি দুটা পাস বইলা গণ্য করা হবে, লেখা হবে, বাকি দুটাও পাস, বাকি দুটা করাই হবে না। এটাই ফেল তো বাকি দুটা আর জিজ্ঞেস করা হবে না, কেননা মৌলিক আসল প্রশ্ন একটা, যে উম্মত হিসাবে তুমি ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার চরিত্রে কতটুকু চরিত্রবান ছিলা, ওনার আখলাকে কতটুকু আখলাকওয়ালা ছিলা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পাইতে চায়। তারপরে বলছে ওয়াল আখিরা, কেননা আল্লাহকে পাইলেই আখিরাত পাবে, কেননা দুনিয়ার মালিক যেরকম আল্লাহ, আখিরাতের মালিকও আল্লাহ। কিন্তু সুস্পষ্ট বলছেন, এই জন্য প্রথম প্রশ্ন হবে, এই ব্যক্তিটার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা, না মন মতো চলছ, না তুমি অন্যের আদর্শে আদর্শবান ছিলা, না আদর্শ তো ওনার বলতা, ওনার আদর্শে আদর্শবান, আমলও দেখাইতা, কিন্তু একটাও সঠিক ছিল না, পদ্ধতি অনুযায়ী ছিল না। এই জন্য সবচেয়ে বড় যেটা আজকে বিপদের জিনিস, বিপদ, সবচেয়ে বড় বিপদ যেটা, সেটা হলো আমরা রসুলের মানুষ, মনুষ্যত্ব নাই, মুসলমান সংজ্ঞা আমার উপরে ফিট হয় না, উম্মতে মুহাম্মদী। কিন্তু আমার কোনো কিছু দেখলে বোঝা যায় না আমি উম্মতে মুহাম্মদী, শুধু উচ্চারণে বোঝা যায় বা অঙ্গীকারে বোঝা যায়, কিন্তু কোনো জিনিস বোঝা যায় না, কোনো জিনিস বোঝা যায় না। এই জন্য খাকি পোশাক সবাই, সমস্ত কি ডিফেন্সের লোকের কি পোশাক, খাকি পোশাক, কিন্তু সবার কালার, ডিজাইন, পরিচয়ের জন্য ভিন্ন ভিন্ন, নাইলে কাপড় কিন্তু সবার গুলাই কি খাকি, কি খাকি, কি কাপড়, খাকি তো বলে, কিন্তু কালার, ডিজাইন ভিন্ন, পরিচয়ের জন্য। আপনি যে উম্মতে মুহাম্মদী পরিচয় কি, শুধু মুখ দিয়ে স্বীকার করলেই হবে? পরিচয় তো আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মেরে দোস্ত আসেন, আমল দিয়া জীবন গড়বে, কিন্তু আমলটা সঠিক হইতে হবে, পদ্ধতিটা ঠিক হইতে হবে, আর এটা শিখতে হবে, শিখতে আবার শিখাও কোনো ইলেকট্রনিক মিডিয়া দিয়া না, ওই পদ্ধতিতে শিখতে হবে যেই পদ্ধতিতে এটা শিখার কি নিয়ম পদ্ধতি আল্লাহর কাছ থেকে নির্ধারিত। ওটাকে সোহবত বলে, সোহবত। আলেম ওলামার জুতা সিধা করে শিখতে হবে, সঙ্গে থেকে শিখতে হবে,
ছোট হয়ে শিখতে হবে, ওনাদেরকে বড় মাইনা শিখতে হবে। আছে, দুনিয়ার বহুত মানুষ আছে, আপনাকে আমি এই যুগের মানুষ দেখাইতে পারবো। আপনারা ডাক্তার আব্দুল হাইকে চিনেন না, যার কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয়, উসওয়ায়ে হাসানা, উনি ডাক্তার ছিলেন। আমি ওনাকে শেষ বয়স পর্যন্ত প্র্যাকটিস করতে দেখছি। তকি উসমানী মুদ্দাজিল্লুহা আলীর পীর, উনি তকি উসমানী সাহেবের পীর, কিন্তু উনি জেনারেল শিক্ষিত ডাক্তার ছিল। জুলফিকার আলী নকশেবন্দি, উনি ইউনিভার্সিটির পড়াছে লোক, উনি কোনো আলেম না, পড়ে এলেম শিখছেন, আল্লাহ শিখায় দিয়েছেন, কিন্তু ওনার যাত্রা ইউনিভার্সিটির যাত্রী, উনি ইউনিভার্সিটির কলেজের যাত্রী, ইউনিভার্সিটির যাত্রী। এরকম একজন না 100 জন দেখাবো আপনাকে। আমাদের ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল মকিস সাহেব, উনি সারা ওয়ার্ল্ডে সিভিল ইঞ্জিনিয়ারদের ভিতরে 1 নম্বর ছিলেন। আমাদের কাকরাইলটা মাত্র 6টা পিলারের উপরে বানানো। কয়টা? ডিউসবারি মার্কাজ লন্ডনে 6 পিলারের উপরে বানানো। মালয়েশিয়ার একটা মার্কাজ আছে, আমি নিজে গেছি কয়েকবার, 36,000 মানুষ নামাজ পড়তে পারে মাত্র 6টা পিলারের উপরে। উনি এরম আর্কিটেকচার। আমরা ইসলামিয়া মাদ্রাসায় কোনো লোহা নাই। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم إذا أوتيت رضيت وإذا رضيت باركت ولبركتي لا نهاية أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। বুঝে আসুক আর না আসুক, স্বীকার করি আর না করি, চিরসত্য এটাই, মানুষ আল্লাহকে যতটুকু মানবে ততটুকুই আল্লাহর কাছে হইতে থাকবে। কাছে হওয়ার মাধ্যম একমাত্র, কাছে হওয়ার পাথেও একমাত্র আল্লাহকে মানা আর আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। যত বেশি আল্লাহকে মানবে তত বেশি আল্লাহর কাছে হবে। আর চিরাচরিত নিয়ম এটাই, কাছের মানুষই উপকৃত হয় বেশি। যে যত বেশি আল্লাহর কাছে হবে, আল্লাহর অফুরন্ত ভান্ডার থেকে সে তত বেশি উপকৃত হবে। শুধু ভান্ডার থেকে উপকৃত হবে না, বরং আল্লাহর শক্তি থেকে, কুওয়াত থেকে, কুদরত থেকে, এমনকি আল্লাহর জাত থেকে সে তত বেশি উপকৃত হবে। আর এটাও সত্য, সমস্ত ভান্ডার আল্লাহর কাছে। ইন্দানা খাজাইন, একটা ভান্ডার না, সব জিনিসের ভান্ডার আল্লাহর কাছে। আর এটাও সত্য, মানুষ সবচেয়ে বড় মুহতাজ।
মুখাপেক্ষী। মুখাপেক্ষিতা যদি দূর করতে হয় তাহলে আল্লাহর কাছ থেকে নেওয়া ছাড়া কোনো গতি মানুষের জন্য নাই, কোনো দিক নাই। আল্লাহর কাছ থেকে নিয়েই প্রয়োজন মেটাইতে হবে, আল্লাহর কাছ থেকে নিয়েই প্রয়োজনগুলো মেটাইতে হবে। এছাড়া মিটানের কোনো রাস্তা মানুষের সামনে নাই, মানুষ কেন কোনো সৃষ্টির সামনেই নাই। এই জন্য যত বেশি আল্লাহকে মানবে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, তত বেশি এই দুইজনের কাছে হবে। আর যত বেশি হুকুম থেকে দূরে সরবে, যত বেশি হুকুম থেকে দূরে সরবে। হ্যাঁ, হইতে পারে দুনিয়ায় কপালে যা লেখা আছে ওটা তো মিলবে, যেই কোনো ভাবেই যেই কোনো পদ্ধতি ওটা মিলবে, যেই কোনো ভাবে মিলবে ওটা, কেননা লেখা আছে বিদায় মিলবেই। কিন্তু আখেরাত যে মিলবে না এটা চিরসত্য, কেননা আখেরাত ভাগ্যের উপরে নির্ধারিত না। আখেরাত তো নির্ধারিত হইল প্রচেষ্টার উপরে। আর এটা সুস্পষ্ট, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টার উপরে নির্ভর করবে। খোলা রাখা আছে, ওপেন রাখা আছে, যে যত চেষ্টা করবে তত বেশি আখেরাত মিলতে থাকবে, কেননা এটা ওপেন, সীমাবদ্ধতা নাই যে এর বেশি তোমার মিলবে না, বরং ওটা ওপেন। আর বলে দিছে যত তুমি নিতে পারো তোমার প্রচেষ্টার ইচ্ছার উপরে নির্ভর করে। তো যেটা বুঝাইতেছিলাম যে যত বেশি আল্লাহর হুকুম মানবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। আর কাছের মানুষটা সবচেয়ে বেশি উপকৃত হয়। আল্লাহর রসুলকে যত বেশি মানবে, তরিকাকে যত বেশি মানবে, যেটাকে আরেক শব্দে বলা হয় মুত্তাবে সুন্নত যত বেশি হবে, প্রত্যেক কাজের ভিতরে সুন্নত তরিকা যত দেখবে তত বেশি আল্লাহর রসুলের কাছে হবে। নৈকট্য লাভ হবে, ভালোবাসা লাভ হবে, মহব্বত লাভ হবে। আর ভাগ্যের চাক্কা ঘুরবে আর ভাগ্য খুলবে। এই জন্য আল্লাহকে মানা আর আল্লাহর রসুলকে মানা, যে মনে করে যে আমি আল্লাহ আল্লাহ রসুলের মোহতাজ, ওই মানবে। যে মোহতাজ মনে না করে ও মানবে না। হ্যাঁ, মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় মানুষ মন মতো চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো মন মতো চলতে পারত না। তখন তো প্রত্যেক কদম উঠায়া উঠায়া চলতে হতো, নাইলে হইতে পারত যে কদম উঠাইছে আর রাখতে দিতেছেন না,
রাখছেন আর উঠাইতে দিতেছেন না, এটারও কিন্তু উদাহরণ দুনিয়াতে আছে। কদম রাখছে আর উঠাইতে পারে না, যেটাকে আমাদের শব্দে প্যারালাইসিস বলি, আর উঠাইতে পারতেছে না। অথবা উঠাইছে আর রাখতে পারতেছে না, এরকম হয় মাঝে মাঝে। একজনকে দেখায়া 10 জনকে বুঝাইতে চান, কিন্তু আসলে সত্য বুঝে কম। এটাও কারণ আছে, পাত্র যখন বড়া থাকে তখন আর জিনিসের ভিতরে ঢুকে না। তো দুনিয়া দিয়ে আমাদের পাত্র বড়া, এই জন্য এই সমস্ত কথা দুনিয়ার কথা দিয়ে ভরা, যুক্তি তর্ক শিক্ষা দীক্ষা এগুলা দিয়ে ভরা, এই জন্য বুঝে আসে না। নাহলে বুঝা কোনো কঠিন ছিল না। আর এরকমও না যে আল্লাহ আল্লাহ রসুল চান না। অনেক মানুষ আছে যাই জামাইলা পছন্দ করে না, মানুষকে কাছে যেতে দেয় না, বিশেষ বিশেষ লোক ছাড়া কেউ যেতে পারে না, এরকম সিস্টেম দুনিয়াতে আছে। আল্লাহ আল্লাহ রসুলের সিস্টেম এরকম না, ইচ্ছা করলে সবাই কাছে হইতে পারে। বিশেষত্ব এখানে নাই, দুনিয়াতে আছে বিশেষত্ব। দুনিয়াতে রুটিন আছে, এই সময় থেকে এই সময় পর্যন্ত যাওয়া যাবে, তারপরে যাওয়া যাবে না। এরা এরা দেখা করতে পারবে, আর কেউ পারবে না। সবার জন্য উন্মুক্ত না, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল এরকম না, সবার জন্য উন্মুক্ত, সব সময় উন্মুক্ত। নইলে আপনি একটা কথা চিন্তা করেন, চিন্তার বিষয়, কিন্তু চিন্তা করলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মানুষ যখন উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে, তখন আর নিম্ন এলাকায় থাকে না। উন্নত মানে শিক্ষা দীক্ষা দ্বারা উন্নত, চাকরি বাকরি দ্বারা উন্নত, টাকা পয়সা দ্বারা উন্নত, সয় সম্পত্তি দ্বারা উন্নত। তখন সে দেখবেন উন্নত এলাকায় থাকে, নিম্ন এলাকায় থাকে না। মনে হয় বুঝাইতে পারিনি। মানুষ যখন শিক্ষায় দীক্ষায় উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে। পদে সদে যদি উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে। টাকা পয়সা যদি বেশি হয় তো উন্নত এলাকায় থাকে, উন্নত ফ্ল্যাটে, উন্নত বাড়ি, সব কিছু উন্নত জায়গায় থাকে। আর লো লেভেলে থাকতে চায় না, পার্সোনালিটি নিয়ে থাকতে চায়। ঠিক না? বুঝেছে? আচ্ছা, আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আল্লাহর চেয়ে অ্যাবিলিটি ওয়ালা কে আছে? আল্লাহর চেয়ে শিক্ষা দীক্ষা ওয়ালা কে আছে? সবাই তো আল্লাহর থেকে নিয়েই বড় হলো, ঠিক না? আল্লাহ নিজের ঘরটা সর্ব জায়গায় কেন দিলেন? এটারও তো একটা বিশেষত্ব রাখা দরকার ছিল, যে সোসাইটি বুঝা দিন। কিন্তু বৎসরের পর বৎসর চলতেছে, এটা ইঞ্জিনিয়ার সাহেবের বানানো। এটা নিচে 14 ইঞ্চি 36 ইঞ্চি দেওয়াল দিয়ে আস্তে আস্তে উপরে উঠাইতে উঠাইতে এই পর্যন্ত উঠাইছে।
উনি এত বড় ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তাবলীগের সোনালী যুগের সোনালী মুরব্বী ছিলেন। তাবলীগের এখনকার যুগটাকে তো আমি সোনালী বলতে পারি না, ওই যুগটাকে সোনালী বলতে পারি। সোনালী যুগের সোনালী মুরব্বী ছিলেন, যার হাতে হাজারো ইংরেজি শিক্ষিত দিনদার হয়েছে। হ্যাঁ, চীনারা ওনাকে মাইনা চলছে, ওনারা ঠিক ছিল, ঠিক আছে। আর যারা ঠিক মতো মাইনা চলে নাই, ওই দিনও বেকা আসিল, আজকেও বেকা আছে। কেননা ফাউন্ডেশনই বেকা, তো বিল্ডিং তো বেকাই হইব, ঠিক না? তো ওই সময়ও বেকা ছিল, এখনো বেকা। নাম বলবো না, বললে বলতে পারি, দুনিয়া আমার কথা মানবে, স্বীকারোক্তি দিবে। তো এগুলা সব সোহবতের কারণে ছিল, সোহবতের কারণে। কি আল্লাহ ওয়ালাদের, হক্কানি আলেমদের সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। হ্যাঁ, থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবত ছিল, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সোহবত ছিল। এরকম আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে, হক্কানি আলেমদের সোহবতের কারণে ইবাদত সুন্দর ছিল। কেননা ইবাদত সঠিক ছিল, পদ্ধতি অনুযায়ী ছিল। এরা যে বেশি করছে এরকম না, অল্প। সত্য তো এটাই, পিউর এক ফোঁটা হইল কি, পিউর এক ফোঁটা হইল পিউর এবং কার্যকরী, ঠিক না? আর যদি বেজাল 1 টন হয়, তাহলে বেজালও আবার অকার্যকর, ঠিক না? এরকমই। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি, বড় আফসোস লাগে। বড় কি লাগে? বড় 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 আফসোস লাগে, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আমি তো আপনাদেরকে দুঃখে বলতেছি আর কি, দুঃখে বলতেছি, নাহলে বলতাম না। আজ পর্যন্ত আমার চলার পথে আমি যত ব্যথা পাইছি আর যত উল্টা পাল্টা হয়েছে, সব এই ধরনের লোক, এদের দ্বারাই, যাদের আমল চোখে দেখার মতো। আমি নাম বলবো না, আমাদের এই আমল এমন দেখার মতো, সাথীদেরকে আনলে এখনো দিবে যে না, ওনার সাথে আমলে পারার কেউ নাই। কিন্তু আমি ওনার হাতে প্রতারিত, এখন বলিও না, আর উনি স্বীকারও করে না যে আমি পাবো ওনার কাছে। আমি আজ থেকে 20 বছর আগে, 20 বছর আগের যদি 1.5 লাখ টাকা হয়, এখন কয় লাখ টাকা? কত? কিন্তু কখনো দেখা হইলে এই কথাটাও বলে না যে আপনি পাবেন। কি পাবেন? কোনোদিন এই কথাও বলে না যে আপনি পাবেন, এই কথাও বলে না। এরকম লোক আছে প্রতি সপ্তাহে 4টা-5টা উমরা করে, দেশ বিদেশ প্রতি বছর 2-4-10 বার সফর করে, সৌদি আরবে থাকে। ওর কাছে জিজ্ঞাসা করলেই কয় কি দিমু। আজকে 20 না 25 বছর হয়ে গেছে। নাম বললে এখানের মানুষও চিনবে। সে এমন বিপদে পড়ছিল যে আমি আমার বউর অলংকার বিক্রি করে তাকে দিছি। সাথী ছিল,
এখন ফোন করলে কি বলে দিমু। আর যদি বলি যে আখেরাতে, আখেরাতে লইতে পারবেন না আপনি আমার থেকে। ওর নাকি সম্পর্ক আল্লাহর সাথে অনেক হয়ে গেছে, আমি লইতে পারবো না। অথচ আলেম না। দুঃখে বলতে আপনাদের কাছকে বুঝাইতেছি। এই জন্য খোদার ওয়াস্তে আমল অল্প করেন, সঠিক করেন, পদ্ধতি অনুযায়ী করেন। আলেম ওলামাদের সোহবতে থাইকা করেন। তো আলেম ওলামার সোহবতে থাইকা করলে দেখবেন অল্প আমলে আপনি চমকায় যাবেন। বেশি আমল লাগবে না, কপালে দাগের দরকার নাই। কপালে দাগের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, আপনি চমকায় যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার, চলার তৌফিক দান করো। কালু নাম ছিল তার, কালু ডাকাইত, প্রসিদ্ধ ছিল এলাকায় কালু ডাকাইত নামে। তো ও মাঠের মধ্যে দিয়া বাচ্চা নিয়ে যেতেছিল। তো আমারে দেখা কাছে এসে বলতেছে, হুজুর কাঁদে কেন? তো সাথীরা বইলা দিছে পুরা কাহিনী। তো ইমাম সাহেবরে ডাকছে, ডেকা বলছে, ইমাম সাহেব নরসিংদীর মুন্সিগঞ্জের মানুষ, তো ডাকায় কথার টান, ঠিক না? ডাকাই তো। কই ইমাম সাহেব, আমার খোলতায় টোকাইলে এখনো কয়েকটা মাথা পাওয়া যাব, চিনেন আমারে? রমজানের পরে যেন আপনারা এই মসজিদে না দেখি। আর আজকে আমি 3 দিন এই মসজিদে এদেরকে নিয়ে থাকবো। ইমাম সাহেব তো কাই এখন পারে না, আমাকে পাও দোয়া দেয়। তো 3 দিন ছিলাম, ওই দিনও তো ছিল। আজকের দিনটা দেখেন, ওই যে বললাম না, আমল হয় কিন্তু পদ্ধতি, আমল সঠিক না, পদ্ধতি ঠিক না। মানুষ মনুষ্যত্ব নেই। রাগ হবেন না, কিন্তু বসতে চেষ্টা করেন, কাজে দিবে। আমাদের সমাজটা এলোমেলো তো এই জন্যই, নাইলে কেন এলোমেলো হবে? কেন এলোমেলো হবে? কেন? 250 কোটি মুসলমান, সারা দুনিয়ার মানুষ 800 কোটি। 250 কোটি বাদ দেন, কত থাকে? 650 কোটি, ঠিক না? কোরআন তো এই ইঙ্গিত দেয়, একজনের বাগে 100 জন। আমাদের বাগে তো পড়তেছে 6.5 জন। আমাদের এই দুরবস্থা হবে কেন?
আমাদের এই দুরবস্থা হবে কেন? সবাই আমাদের দিকে চোখ উঠায়, আমরা কিচ্ছু বলতে পারি না, মুখ কিন্তু খুলতে পারি না। কারণ কি? কারণ কি? অথচ 6.5 জন আমার বাগে পড়ে, একজনের বাগে। কিন্তু অঙ্গীকার তো ছিল একজন 10 জনের উপরে কি ভারী, ওয়েটওয়ালা। একজনকে দেখলে 10 জন বেগা যাবে। এখন তো একজনকে দেখা 100 জন বেগা যায়। তো আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই। যদিও মুসলমানই মানুষ, আমলওয়ালাই মানুষ, কিন্তু মনুষ্যত্ব নাই। আর না থাকার কারণ এটাই। আপনি ভাবেন, আপনার একটু চিন্তা করেন, আপনার দ্বারা উপকৃত কয়জন, আপনার দ্বারা অতিষ্ঠ কয়জন। শুধু এটা আপনি নিজে ডিসাইড করেন যে আপনার দ্বারা উপকৃত কয়জন, আর আপনার কর্মের দ্বারা অতিষ্ঠ কয়জন। তাহলে তো আমার এটা যোগ বিয়োগই মিলে না যে মুসলমান ও আবার চাঁদা করে কেমনে, আবার নিজেকে মুসলমান বলে কেমনে। চাঁদা বোঝেন তো? না, এটাও বোঝেন না? বোঝেন চাঁদা? বোঝেন চাঁদাবাজ? চাঁদাবাজি করে কি করে? তাও রিক্সাওয়ালার থেকে, তাও ব্যানালার থেকে, তাও সিগারেট বেচে ওর থেকে, তাও পান বেচে ওর থেকে, তাও চা বেচে ওর থেকে। এলাকা এলাকা বাক করা, রোড রোড বাক করা। বাক করা নাই? বাক করা আছে না নাই? যারা কালেকশন করে ওগরে জিজ্ঞেস করছি আমি, উঠায়া দেয়। গ্রুপ থাকে তো, কেউ ডেলি 1500 পায়, কেউ 2000 পায়, কেউ 1000 পায়। 1000-এর নিচে তো কেউ পায় না। যদি ওরাই 1000 পায়, 2000 ডেলি পায়, তো রাঘব বোয়াল কয় 1000 পায়? ভাবেন কি মানুষ। যাক, এটা আলোচ্য বিষয় না আমার, কিন্তু মাঝে মাঝে ভাবি আর দুঃখ করি যে এটা হয় কি করে। সমাজ আবার ওকে মানুষ বলে কি করে, সমাজ আবার ওকে সেলুট দেয় কি করে, সমাজ আবার ওকে স্যার বলে কি করে, সমাজ আবার ওকে কি বলে, এটা সেটা বলে কি করে। কারণ এটাই যে জীবনটা গড়া হয় না। গড়া যদি হইতো, আমলদার হইল, আমলদার হইল, বোঝা গেল ওর আমল ঠিক না, পদ্ধতি ঠিক না, আমলটা সঠিক না। নাইলে মনুষ্যত্ব থাকবে না, মানুষ মানুষের জন্য কাঁদবে না, মানুষ মানুষের উপকার করবে না, অপকারই করবে। এটা হয় না। ডিকশনারিতে মানুষের সংজ্ঞা এটা না, ডিকশনারিতে মুসলমানের সংজ্ঞা এটা না যে মুসলমান ওর দ্বারা কেউ কষ্ট পাবে। হাদিসে তো এতটুক বললেই হতো, আল মুসলিম মান সালিম আল মুসলিমিন, কিন্তু আগেও বলছে বিলিসানিহি ওয়া বিয়াদিহি, মুখ দিয়েও কষ্ট দেয় না, হাত দিয়েও দেয় না।
পাও দিয়েও দেয় না, এমনকি বিপরীত চিন্তা দিয়েও দেয় না, বিরুদ্ধে চিন্তাও করে না। রাগ হয় না আমার কথায়? যদিও নাকি আমাদের সমাজে শোষাটাই বেশি। শোষাটা, শোষা বোঝেন? মনে হয় বোঝেন নাই। শোষা কি? শো বোঝেন তো? 16 সা মিলাইলাম, আবার অনেকের আগে যেতে পারে। শোষাই বেশি। পাগড়ি দেখবেন কত বড়, দাড়ি দেখবেন কেমন, জুব্বা দেখবেন কেমন, চোখে দেখবেন সুরমা লাগানো, মনে হয় এখনই জান্নাতে বয়ে রয়েছে। কেননা জান্নাতীদের চোখে সুরমা লাগানো থাকবে। আতর সাতর মাইখা সাইখা তসবি, ঠিক না? কথা এমন ভাব দিয়া বলে, মনে হয় যে পুরা চোখে দেখা বলতেছে আর কি, মনে হয় যে আল্লাহরে দেখতেছে আর বলতেছে। অথচ বিতর্কত খোঁজ, এটার নাম হলো শোষা। কিন্তু দেখা যাবে মাঝে মাঝে শয়তানও ওরে দেখলে লজ্জা পায়। মনে হয় বুঝাইতে পারি না। শয়তান। আচ্ছা বলেন, এই যে 24 তারিখে যেই দলই এই মানুষগুলাকে মারল, আমি কোন দল মারলো এটা বলতেছি না, যেই দলই মারল আর আহত করলো আর পঙ্গু বানাইল, বলেন শয়তান ওদেরকে দেখা কি হাসে নাই? হ্যাঁ, শয়তান তো বলবে যে আমিও তো এত শয়তানি শিখি না, তোরা আমার ছাত্র হইয়া আমার চেয়ে এত বেশি কি করে শিখি? তোরা তো আমারই ছাত্র, তোরা তো আমারে ফেল করে ফেললি। ছোটবেলা একটা প্রবাদ বাক্য পড়ছিলাম, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, বলবো? ওস্তাদের চেয়ে ছাত্র মোটা, বল্লার কামড় গোটা গোটা। বল্লায় কামড় দিলে এরকম গোটা হয়ে যায়, ঠিক না? ওস্তাদ দেখলে সালাম দিস, সাইরা যাইব তোর বল্লার বিষ। তো শয়তানও তো ভাবে যে তোরা তো আমার ছাত্র হয়ে আমার চেয়ে উপরে গেছিস গা। এই জন্য তো কোনো কবি লিখছিলেন, जुर्म तो खुद करे लानत करे शैतान पर, हसरत आती है मुझे हजरत इंसा पर।